যখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের, যখন হান্নান মাসুদ একটা 25 লাখ টাকার গাড়িতে চড়ে, যখন হান্নান মাসুদ একটা খুবই পরিচালিত সচ্ছল জীবনযাপন করে, যখন হান্নান মাসুদ অনেকখানি কি বলবো আগে যা ছিল তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে, তখন হান্নান মাসুদের আয়টা কোথা থেকে আসে, হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে, এই প্রশ্নটা জনগণের কাছ থেকেই আসে। আপনি যখন হচ্ছে একটা মিডিয়ার জায়গা থেকে, একজন রিপোর্টার জায়গা থেকে যখন আপনি বলেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঝকঝকে টেবিলের একটা আমি ছবি দিচ্ছি, আমার মনে হয় আপনাকে এটা একটু ভালোভাবে রিড করে ব্যাকগ্রাউন্ড জেনে এই কথাটা বলা দরকার ছিল, কারণ আপনার কথা একটা হচ্ছে কোট হবে যে মুন্নিয়াপা বলছে। আমার যে ছবিটা দেখছেন সেটা আপনার মিডিয়ার কাউকে জিজ্ঞাসা করলে তারা আমার পার্টি অফিসে, আমাদের পার্টি অফিসে শতবার গিয়েছে এবং প্রত্যেকে ওই সেটটা, ওই টেবিলটা, ওই রুমটা দেখে আসছে। এই ইনফরমেশনটা আপনার কাছে থাকা দরকার ছিল যে ওটা পার্টি ছিল এবং এই টায়ালটা হান্নান মাসুদের উপর চালানো হয়েছে। আমি বলছি এই যে আপনি যে কথাটা বলছেন, এই যে হান্নান মাসুদ ঝকঝকে ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলে বসে ছবি দিচ্ছে, এই টায়ালটা মিডিয়া এবং হচ্ছে এই দেশের যারা হচ্ছে সমালোচক তারা চালাইছে হান্নান মাসুদের উপর। আচ্ছা, এটা হচ্ছে পাস। সেকেন্ড হচ্ছে হান্নান মাসুদ সচ্ছল জীবন যাপন করে, কারণ হান্নান মাসুদ যদি হচ্ছে টিউশনি করতো তখন টিউশনি করে মাসে 40,000 টাকা কামাইতে হলে প্রতিদিন 2 টাকা করে টিউশনি করা লাগতো। আর আমার প্রতিদিন একবার আপনার এখানে আসলে আজকে আমি আপনার এখান থেকে 3,000 টাকা করে নিয়ে যাবো, 30 দিনে 30টা টকশো করলে আমার 90,000 টাকা হবে, জীবনে পরিবর্তন হবে। মুন্নিয়াপা আমাকে কোনোদিন হিসাব করে নাই, কোনোদিন আমাকে মিডিয়ার বাইটের সামনে আনা নাই, কিন্তু মুন্নিয়াপাদের প্রোগ্রামের জন্য এখন হান্নান মাসুদকে প্রয়োজন আছে। ঠিক একইভাবে হান্নান মাসুদের অনেক শুভাকাঙ্ক্ষী যখন পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমি যখন হচ্ছে পড়াশোনা করতে আসি ঢাকা শহরে, প্রথম পড়াশোনা করার জন্য আমার এক স্টুডেন্টের বাবাও ওনার বাসায় রেখে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, তখন উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমি যখন রাজনীতিতে আসছি তখন যারা আমার চারপাশে সাইজে হচ্ছে আমি রাজনীতি করি এবং ভালো কিছু করি, তারা আমার শুভাকাঙ্ক্ষিতে রূপান্তর হয়েছে। আপনি আমাকে আপনাদের মিডিয়া সহ সব কিছু দীর্ঘদিন ধরে আছে, আপনারা মিডিয়া যেভাবে আমাদের পিছনে আসেন, আজ পর্যন্ত হান্নান মাসুদের এই একটা জিনিস দেখেন যে হান্নান মাসুদ, আমি কালকেও বলছি আজও বলছি, হান্নান মাসুদ গত 1 বছরে অন্যায় পথে, নীতি বহির্ভূত পথে 1 পয়সাও কামাই নাই। এবং আমি গাড়িতে চড়ি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকার পাঞ্জাবি গায়ে দিই, এটা যেমন আপনি 5 আগস্টের আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না, প্রশ্ন তুলতে পারেন না, এখনও পারেন না, কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করা কোনো পদ হোল্ড করি না। আমি না কোনো গভর্নমেন্ট জব করি না বেসরকারি জব করি। বেসরকারি জব করলে বেসরকারি খাতে দুর্নীতি করছি না সেই কোশ্চেন করতে পারেন আপনি। আমি যদি হচ্ছে কোনো সরকারি হোল্ড করতাম তাহলে আপনি সেই কোশ্চেন আমাকে করতে পারতেন। মানুষের কাছে আমি ক্লিয়ার, আপনি ক্লিয়ারলি বলতে হবে। আমি এক্সাম্পল হিসেবে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা একটা বলতেছি, ওই যে আমার অফিসের ট্রায়াল যেভাবে চালানো হচ্ছে, প্রতিনিয়ত ট্রায়াল চালানো হচ্ছে। আমার বাড়িঘর নিয়ে যে ট্রায়াল চালানো হচ্ছে, সেই ট্রায়ালটা আপনি আমার বাড়িতে, আপনি কালকে রিপোর্টার পাঠান, আপনার কাছে তো রিপোর্ট আছে, ইনফরমেশন আছে, আমার বাড়িতে নাকি 3 তলা বিল্ডিং তুলছি, আপনি গিয়ে দেখেন, কালকে দেখেন আমার বাড়িতে 3 তলা বিল্ডিং আছে কিনা। এই ট্রায়ালটা এই যে ইউটিউবার এবং হচ্ছে কিছু কিছু মিডিয়া উদ্দেশ্যমণ্ডিত চালাচ্ছে। একদম আমি অনেক স্পষ্ট, আমরা প্রশ্ন করি এই কারণে যাতে আপনারা স্পষ্ট করতে পারেন।